হে গাইস, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। কালকে সন্ধেবেলা থেকে একটা প্রচণ্ড মানসিক কষ্টর মধ্যে ছিলাম, ভীষণ কষ্টের মধ্যে ছিলাম। কিন্তু আমার সবসময় মনে হচ্ছিল যে আমাকে আমার বজু ভাই এবং আমার গনু সোনা হেল্প করবে। আর আমার বাড়িতে আদ্যা মা এসছে, যা কিছু হবে সবই শুভ শুভ হবে, সবই ভালো হবে, আমাদের সাথে কিছু অশুভ হতে পারে না, এই বিশ্বাস, এই ভরসা আমার ছিল। তো দুটো ঘটনা আজকে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। একটা হচ্ছে কাল থেকে আমার কি হয়েছিল এবং আমার বিশ্বাস কতটা ঈশ্বর রেখেছেন, এবং সত্যিই যে ঈশ্বর আছেন এবং ঈশ্বর আমার কথা রেখেছেন, সেটা আমি তোমাদেরকে যেমন বলবো, তার সাথে সাথে একটা কথা বলবো। আমার একটি কমিউনিটি পোস্ট আমি ডিলিট করি, আজকে ডিলিট করতে বাধ্য হই, সেটা নিয়ে আমি অত্যন্ত ক্ষুব্ধ। একটি কারণে একজন মানুষের করা কিছু মন্তব্যের কারণে আমি কমিউনিটি পোস্টটা ডিলিট করি। কেন করি না করি সবটাই বলবো। প্রথম কারণটা আগে বলি যে আমার কেন কালকে মানসিক কষ্ট ছিল, কেন আমি মনের দিক দিয়ে কষ্টে ছিলাম, কি হয়েছিল। তোমাদের বজরংদের পাপাকে আমি একটা আংটি কিনে দিয়েছিলাম, আংটিটা প্লাটিনাম উইথ গোল্ডের ছিল। তো আমি খুব কষ্ট করেই তোমাদের বজরংদের পাপাকে আমি ওটা করে দিয়েছিলাম। তো কালকে বজরংদের পাপা অফিস থেকে বাড়ি ঢুকে বলছে যে দেখছি মুখটা কাচুমাচু করে বসে আছে। আমি বলছি কি হয়েছে তোমার? বলছে যে আজকে আমার মনটা খুব খারাপ, আমার আংটিটা না হারিয়ে গেছে। আমি বলছি আংটি হারিয়ে গেছে, কি করে হারিয়েছে? এবার ওর ব্যাপারটা হচ্ছে কি, ওর আঙুলে মানে আংটির সাইজটা খুব খটোমটো, মানে ও খুব টাইট আংটি পরতে পারে না, একটু ঢিলে আংটি পরে, আর ওর আঙুল যখন তখন না মানে সরু হয়ে যায় আংটি পরতে পরতে। তো আঙুলগুলো লম্বা লম্বা, এবার ওই আংটিগুলো তখন কি হয়, লুজ হয়ে যায়, সাবান টাবান লাগলে তখন লুজ হয়ে যায়। তো কলেজ থেকে বেরোনোর সময় হাত মুখ ধুয়ে টুয়ে আসে, অনেকটা জার্নি করতে হয় যেহেতু। তো ওর বাবা তখন বলছে যে এরকম কোথায় পড়ে গেছে। আমি তাও এখানে রাস্তায় খুঁজতে 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 হাঁটছি, দেখছি যে মানে ওর বাবার খেয়ালই নেই যে কখন জিনিসটা খুলে পড়েছে, আদৌ বাড়িতে পড়েছে নাকি সকালে পড়েছে। কিন্তু বলছে আমি ট্রেনে উঠে ফেরার পথে দেখেছি যে আমার হাতে আংটিটা নেই। তো সেই জন্য মানে সম্ভাবনা করছিল যে হয়তো কলেজেই হারিয়ে গেছে। আর স্টেশন অবধি এক দাদার গাড়ি করে আসে, তো সেই দাদাকেও বলেছিল যে গাড়িতে একটু দেখতে, দাদা দেখেছেন কিন্তু গাড়িতে ছিল না। তো এবার কি হয়েছে, আমার কালকে থেকে না মনটা খুব বলছে যে জিনিসটা পাওয়া যাবে, কিন্তু মনটা দুঃখও হচ্ছে যে হারিয়ে গেল। তারপরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, জিনিসটা পাওয়া যাবে, কারণ আমি যখনই কোনো বিপদে পড়ি আমি সঙ্গে সঙ্গে দেখি ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া যখন আমি স্ক্রল করি, সেখানে না আমি বজু ভাই আর গনুর এমন এমন ছবি দেখতে পাই যেখানে আমাকে যে ছবিগুলো বোঝায় যে আশ্বাস দিচ্ছে, আমাকে ভরসা দিচ্ছে যে না তুমি এগিয়ে যাও, তোমার কোনো অসুবিধা হবে না, আমরা আছি। তো এইরকম আমি সিগন্যাল কিন্তু পেয়েছিলাম কালকেও, আর আমার মনের দিক দিয়ে বলছিল যে না আমি পেয়ে যাব। গনু আর বজু ভাই দুজনের কাছ থেকেই দেখছি যে আমি জিনিসটা কিন্তু পেয়ে যাব। গল্পকে জিজ্ঞাসা করেছি, গল্প তো ঘাড় নেড়ে বলেছে হ্যাঁ পেয়ে যাবে। আচ্ছা, ছোট মামাকে যখন জিজ্ঞাসা করেছি, হুঙ্কুকে বলছি হুঙ্কু দাদা ভাইয়ের আংটিটা পাওয়া যাবে তো? পাওয়া যাবে, ঠিক এরকম করে বললো। বজরংরা কিন্তু সবাই বলেছে। আদ্যাকে আমি বললাম, দুর্জয়কে বললাম, আদ্যাকে বললাম আদ্যা মা পাপার আংটিটা তুমি পাইয়ে দিও, কালকে অফিস যাবে, যেন আংটিটা অফিসে কোথাও পাওয়া যায়। তো আদ্যাও খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলো এবং আমাকে জানান দিল যে হ্যাঁ পেয়ে যাবে। তো আর আমি জানি যে আমার পরিবারে কখনো কোনো অশুভ কিছু হতে পারে না, সে কোনো মানুষের চেষ্টাকৃতই হোক বা কোনো ভুলবশতই হোক, কোনোভাবেই আমাদের কোনো কিছু হতে পারে না। এই কারণে আমার সাথে ভগবানরা থাকে, আর আমার অবলা প্রাণরা, আমার অবলা সন্তানরা, আমার সাথে ভগবান থাকে। আর ভগবান, ভোলা বাবা, বজু ভাই, আমার গুরুদেব জয়গুরু, আমার গনু, প্রত্যেকে
মা কালী, মাম্মাম, বড় মাম্মাম সবাই সবাই আমার সাথে থাকবে। তো বাড়িতে এসে ওদের পাপা ওর ব্যাগটা দেখেছে, মানি ব্যাগ দেখেছে, পকেট দেখেছে, চশমার কৌটো টৌটো সব দেখেছে, কোথাও নেই আংটিটা। আজকে সকালবেলা কলেজ গেছে, আমি ফোন করছি, কি গো পেয়েছো, ওয়াশরুমগুলো একটু দেখেছো পেয়েছো? ওর পাপা বলছে যে দেখেছি গো, কোথাও পাইনি, সিঁড়ি দিয়েও উঠছি, দেখতে যাচ্ছি, কোথাও পাইনি। তো খুব মনটা খারাপ হলো যে বজু ভাই তুমি যে বললে, ওই যে আমরা হট করে ভরসাটা হারিয়ে ফেলি না কিছুক্ষণের জন্য, নিজেকে আমার খুব অপরাধী মনে হচ্ছিল যে আমি কেন ভরসাটা কিছুক্ষণের জন্য হারিয়ে ফেললাম, জাস্ট কয়েক সেকেন্ড। তারপরে আমি আবার ভেবেছি না, তুমি যখন বলেছো বজু ভাই তখন আমি এটা পাবো, গনু তুই যখন বলেছিস, বজু তুই যখন বলেছিস, আমি এটা পাবো। দিয়ে দুপুরবেলা শুয়েছি, মনটা খচখচ করছে, এখনো কোনো খবর নেই। মনে হচ্ছে বজরংদের পাপা ফোন করছে, বলছে যে পেয়ে গেছি। তো তারপরে সন্ধ্যাবেলায় বজরংদের পাপা আমাকে ফোন করে বলছে হোয়াটসঅ্যাপটা দেখো। আমি হোয়াটসঅ্যাপ খুলেছি, দেখছি বলছে যে আংটিটা চশমার কৌটোর মধ্যে ছিল, চশমার কৌটোটার মধ্যে পেয়েছে। অথচ দেখো কাল থেকে চশমার কৌটোটা খুঁজেছে, ওর বাবা বারবার খুঁজেছে, সমস্ত কিছু করেছে, স্কুলে এই কলেজে গিয়ে খুঁজেছে, কোথাও পায়নি। ফেরার সময় দেখেছে আংটিটা ওর মধ্যে রয়েছে, এবং চশমার কৌটোটা ওর পকেটেই থাকে সারাক্ষণ, যেহেতু চশমাটা লাগে। তো এটা আর সত্যি কথা বলতে এটা হয়তো মনের ভুল হতে পারে যে চশমার কৌটোতে ভালোভাবে দেখেনি, ওখানেই ছিল, কিন্তু আমার মন বলছে ঐশ্বরিক কিছু একটা ঘটেছে। ওখানে ঈশ্বরের কাছে আংটিটা ঈশ্বর যত্নে রেখে দিয়েছিল, এবং ঈশ্বর আবার যার জিনিস তার কাছে ফেরত দিয়ে দিয়েছে, এটা আমার মন বলছে। কারণ এরকম বহু ঘটনা আমার বাড়িতে, ঐশ্বরিক ঘটনা বহু হয়েছে, তোমাদের একে একে ভিডিও নিয়ে আমি বলবো। তোমরা সবাই জানো আমার বাড়িতে 100টা গণেশ, আমি গণেশকে নিজের সন্তানের মতো দেখি, এবং সন্তান হিসাবে গণেশকে আমি স্বপ্নে পেয়েছি। তো আমার গনুর আমাদের প্রতি অবদান, আমার গনু কি করেছে না করেছে, আমার বজু ভাই আমাদের জন্য কি করেছে না করেছে, সমস্তটা তোমাদেরকে ডিটেলস বলবো, আমার গুরুদেবের গল্প বলবো, সমস্তটা তোমাদের আস্তে আস্তে কোনো না কোনো ভিডিওতে বলবো। ইনফ্যাক্ট আমি আজকেই ভাবছিলাম সন্ধেবেলায় যে তোমাদের সাথে এগুলো শেয়ার করব। তো যে ঈশ্বর সত্যি আছেন। তো যাই হোক, এই প্রবলেমটা তো সলভ হলো, আংটিটা পাওয়া গেল, এবং খুব খুশি আমরা, বজরংদের পাপাও খুশি, আমিও খুশি। আমি বলেছি যে ঘরে ঢোকার আগে মনে করে গনুর জন্য লাড্ডু, বজুর জন্য লাড্ডু, আর আমার জয়গুরুর জন্য তালশাঁস, ঠাকুরদের জন্য তালশাঁস, এগুলো কিন্তু তুমি আনবে, তালশাঁস সন্দেশ মনে করে আনবে, আমি কিন্তু আমার ঠাকুরকে দেবো। আর দুজন মানুষকে আমি প্রচণ্ড বিরক্ত করেছি আজকে, যাদেরকে আমি বিরক্ত করেই থাকি, সেটা হচ্ছে আমি কোনো রকম কোনো প্রবলেমে পড়লে আমি আগে আমার বোন সোহিনীকে ফোন করি, মানে আমাদের গল্পদের সোহিনী, মিমি শিষ্যাকে, ওকে আমি পাগল করে দিই, আর একটা করি হচ্ছে শ্রাবন্তীদিকে। তো এই আমরা তিনজন হচ্ছে বিশাল বজরংবলীর ভক্ত, এবং আমাদের তিনজনের মধ্যে কোনো সমস্যা হলে আমরা বজরংবলীকে বলি, বজরংবলী সেটা সলভ করে দেয়। আর আমি অদ্ভুতভাবে দেখেছি সোহিনীকে আমি যতবার বলি যে তুই একটু বজু ভাইকে বল, ঠিক আমার ব্যাপারটা সলভ হয়ে যায়। তো তাই একটু আগে সোহিনীর সাথে ফোনে কথা বলছিলাম, হাসাহাসি করছি, সোহিনী তাই আমাকে বলছে দিদি তুমি যখনই বিপদে পড়বে তুমি সবার আগে আমাকে ফোন করবে। তো সোহিনীকেও বিরক্ত করেছি আজকে ফোন করে, দিদি ভাইকেও করেছি, শ্রাবন্তীদিকে যে বলো শিগগিরই তুমি ঠাকুরকে যে আমাকে যেন, শ্রাবন্তীদি তো আবার মানে কি বলবো আমার জন্য সেই ছানা ফানা করে ঠাকুরকে দেয় যে ওর এই জিনিসটা সলভ করে দাও। সোহিনী আবার ঠাকুরকে ভালো করে অঙ্গ রাগ দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে পুজো করে আমার জন্য স্পেশালি পুজো করে বলে আমি যখন কোনো বিপদে পড়ি। তো এই দুটো মানুষ আমার জীবনে সত্যি পরম পাওয়া। তো ওরা আমাকে প্রচুর এইটাতেই হেল্প করেছে, ওদেরকে আমি প্রচণ্ড বিরক্তও করেছে। ওরা জানে যে সোহিনী জানে যে দিদি আমাকে খুব ভরসা করে, আর শ্রাবন্তীদিও জানে যে শ্রাবন্তীদিও আমাকে খুব ভরসা করে, আমিও শ্রাবন্তীদিকে ভরসা করি। তো এই হচ্ছে প্রথম ব্যাপারটা গেল। আর দ্বিতীয় ব্যাপারটা আমি একটু তোমাদেরকে বলি,
আমি যদি কিছু ভুল বলি ক্ষমা প্রার্থী। তোমরা আমাকে অনেক দিন ধরে দেখছো, আমার কথাবার্তা দেখছো, তোমরা আমার কাজকর্ম দেখছো। আমি প্রথমে বলি, আমি যে অবলাদের সেবা করি এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। আমি পাগলের মতো অবলা প্রেমী একজন মানুষ। আমি পাগলের মতো অবলাদের ভালোবাসি। আমি আমার ভালোবাসা থেকে, আমার ভালোবাসা মানুষের থেকে অবলাদের প্রতি বেশি। সেটা আমার ঈশ্বর আমাকে এই পৃথিবীতে অবলাদের জন্য পাঠিয়েছে। কিন্তু বাই প্রফেশন আমি একজন লিরিসিস্ট। আমার লেখা তোমরা প্রচুর পড়েছো। আমার সম্পর্কে আমি কোনোদিন তোমাদেরকে খুব একটা কিছু বলিনি, তবে আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমার লেখা তোমরা যে কটা পড়েছো প্রত্যেকে আমাকে ভালো বলেছো, কিন্তু আমার লেখা নিয়ে আমি দর্প করি। কারণ আমি জানি আমি লেখাটা ভালো লিখি, কারণ আমি যে মানুষটার আদর্শে চলি, যে মানুষটার আশীর্বাদের হাত মাথায় নিয়ে আমি আছি, এবং যে মানুষটা আজকে আমাকে নিজে পায়ে দাঁড়াতে সাহায্য করেছে, সেই মানুষটার জন্য কিন্তু আজকে আমি এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। এবং আমি লিখি, আমাকে আমি যে লিখতে পারি সেটাও আমাকে সেই মানুষটাই বলেছিল যে তোরকে দিয়ে লেখাটা হবে। এবং আজকে আমি যে নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আমি যে মানুষের ঘরে ঘরে একজন কবি বা লেখিকা, আজকে ওই মানুষটার আশীর্বাদেই আমি হয়েছি। মানুষটি হলো লেজেন্ডারি শিল্পী শ্রী নচিকেতা চক্রবর্তী। আমি এই মানুষটাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি, এবং আমি এই মানুষটাকে আমি এবং আমার হাজবেন্ড নিজেদের বাবার মতো শ্রদ্ধা করি। এটা আমাদের বাবা মায়েরাও জানে যে আমরা ওনাকে কতটা ভালোবাসি, ওনাকে কতটা রেসপেক্ট করি, ওনাকে কতটা শ্রদ্ধা করি। কারণ আমাদের কাছে উনি ঈশ্বর তুল্য, ওনাকে আমরা ঈশ্বরের মতো ভালোবাসি। সেখানে আমি একটি কমিউনিটি পোস্টে কালকে একটা কবিতা লিখে দিয়েছিলাম, দাদাকে নিয়ে লেখা আমার একটি কবিতা। সেখানে একজন আমাকে কমেন্টস করেন, তিনি আমার বাচ্চাদেরকেও কমেন্টস করেন, ভালো কমেন্টস করেন, কিন্তু তিনি সেখানে গিয়ে আমাকে লিখেছেন যে এই মানুষটা আগে ভালো ছিল, এখন অসৎ সঙ্গে পড়ে মানুষটা বাজে হয়ে গেছে, এনার সাথে কেউ মেশে না। আমি তো আমার বাবাকে, আমার বাবা মাকে তো অসম্মানিত হতে দিতে পারবো না। সেখানে নচিকেতা চক্রবর্তী আমার গুরু, আমার বাবা, আমার আর এক পিতা, উনি আমাদের পিতার মতো। আমি তো তাকে অসম্মানিত হতে দিতে পারবো না। আমি তখন কমেন্টটাকে রিপোর্ট করে সেই লোকটিকে আমার চ্যানেল থেকে বার করে দিলাম, এবং আমি পোস্টটা ডিলিট করতে বাধ্য হলাম। ওই পোস্টটা ডিলিট করলাম কারণ ওখানে কেউ আমি আজকে যার জন্য সিদ্ধারা উঁচু করে দাঁড়িয়েছি, যে মানুষটা আমাকে পৃথিবীর আলোটা সত্যিকারের কি, পৃথিবীটা কত সুন্দর, সেইটা যে মানুষটা আমাকে দেখিয়েছে, যে মানুষটা আমাকে শিখিয়েছে যে ভেঙে যাওয়া, গুড়িয়ে যাওয়া সিদ্ধারা থেকে উঁচু হয়ে সোজা হয়ে মাথা তুলেও বাঁচা যায়, যেখানে এই পৃথিবীতে প্রচুর মানুষ এক সময় আমাকে বলেছিল যে তুমি গুড ফর নাথিং, তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, সেখানে এই মানুষটা আমাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। এই মানুষটা আমাকে শিরদাঁড়া উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছিল। শুধু আমাকে নয়, এই মানুষটা কোটি কোটি বাঙালিকে, কোটি কোটি মানুষকে বেঁচে থাকতে সাহায্য করেছেন। আমরা ওনাকে ভগবানের মতো মানি, ওনাকে আমরা ভগবানের মতো মানি। আমি অত্যন্ত কাছ থেকে দেখেছি মানুষটাকে। সেখানে আমি এই কমেন্টটা তো মেনে নিতে পারি না যে ওনার সাথে কেউ নেই। যিনি এই কমেন্টটা করেছেন, আমি তাকে বলতে চাই, আপনি ওনার কটা গান শুনেছেন, ওনার সম্পর্কে কটা জিনিস আপনি জানেন, আপনি কোথায় কোথায় ওনার সাথে গেছেন, আপনি কোন কোন জায়গায় গিয়ে দেখেছেন যে ওনার পাশে কেউ নেই? উনি একটা ডাক দিলে না, কোটি কোটি লোক চলে আসবে ওনার কাছে। তারা কেউ কোনো অন্য ঘরানা বা অন্য পন্থী নয়, তারা নচিপন্থী, তারা নচিকেতায় বিশ্বাসী, তারা নচিকেতার আদর্শে চলে।
একটা স্মার্টফোন পেলাম আর টাইপ করতে জানলাম, একটা মানুষকে দাগিয়ে দেওয়া যায় এভাবে? একটা মানুষের সম্পর্কে যাচ্ছে তাই লিখে দেওয়া যায়? আমার আপনাদের মতো মানুষকে আমার চ্যানেলে রাখবার কোনো দরকার নেই। যে আমার গুরুকে শ্রদ্ধা করতে পারে না, যে আমার বাবা সম আমার অভিভাবককে শ্রদ্ধা করতে পারে না, সেই মানুষ আমার বাচ্চাকে কি ভালো বললো না বললো তাতে আমার কিছু এসে যায় না। কারণ যে মানুষের দাগানো স্বভাব আছে সেই মানুষ একদিন আমার অবলা প্রাণগুলোকেও দাগিয়ে যাবে। আপনি হয়তো আমাকে পূর্বে অনেক কিছুতে লিখেছেন যে আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো মানুষ। আমার দরকার নেই আপনি আমাকে ভালো মানুষ বললেন কি খারাপ মানুষ বললেন সেই দেখে বিচার করার। আজকে নচিকেতা চক্রবর্তী এই ইন্ডাস্ট্রিকে কি দিয়ে গেছে? আজকে ওনার গান, ওনার লেখা, ওনার সৃষ্টি আমাদের হৃদয়কে এখনো ছুঁয়ে যায়, এবং আমরা আমাদের এতগুলো বছর পর, আমরা ওনার থেকে অনেক ছোট, ওনার কন্যা সম, কিন্তু আমাদের জীবনীর সাথে ওনার লেখা বহু বছর আগেকার গান আমাদের জীবনের সাথে মিশে যায়। আমার তো মনে হয় জীবনে সুখ হোক, দুঃখ হোক, আনন্দ হোক, সবকিছুতে একটাই অপশন নচিকেতা এবং নচিকেতার গান। আমাদের সেই বিশ্বাস ভরসা আছে আমার এবং আমার হাজবেন্ডের। আমরা ওনার থেকে অনেক কিছু, ওনার লেখা থেকে, ওনার সৃষ্টি থেকে, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন যে ওনার সৃষ্টি কি ভালো সৃষ্টি ওনার? আপনি যে লিখছেন যে উনি আগে ভালো ছিল, আপনি ওনার কটা গান শুনেছেন? এখনো ওনার প্রোগ্রাম হাউসফুল হয়, এখনো ওনার প্রোগ্রাম হাউসফুল হয়। আপনি ওনার কটা গান শুনেছেন? আপনি ওনাকে কতটুকু চেনেন যে আগে উনি ভালো ছিল এখন উনি খারাপ? আপনি একবারও নিজে ভেবে দেখেছেন যে আপনাকে কটা লোক ভালো বলছে, কটা লোক খারাপ বলছে? শুনুন, ওনার গাড়িটা যখন প্রোগ্রাম করে বেরিয়ে যায় না, ছেলে মেয়েরা ওই মাটিটা ছুঁয়ে মাথায় হাত দিয়ে প্রণাম করে, সেই মাটিটা মাথায় লাগায়। উনি যখন গ্রিন রুমে বসেন, ওনার পায়ে পড়ে লোকে কাঁদতে থাকে যে আমাকে বাঁচাও। আর কিভাবে বাঁচাবে? শুধু ওই যে উনি আশীর্বাদের হাতটুকু মাথায় রাখে, সেটাই অনেক, আর কিচ্ছু প্রয়োজন হয় না। ওনার আশীর্বাদটারই আমাদের কাছে এতটা জোর, ওনার আদর্শটা আমাদের কাছে এতটা জোর। মানুষটাকে কতটুকু চেনেন? আপনি বলছেন যে অসৎ সঙ্গে মিশেছে। কি অসৎ সঙ্গে উনি মিশেছেন? ওনাকে আপনি কতটুকু চেনেন? তাহলে আপনি তো আমাকে এত ভালো কথা বলেন, আমি তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি, তাহলে আমিও খারাপ? তাহলে আমি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করি, তাহলে আপনি যদি ওই পার্টির না হন তাহলে আপনি আমাকে খারাপ বলবেন? আবার আমি বামপন্থীর, আমাদের এখানে একজন দাদা থাকে, সে কমরেড, তাকে আমি পাগলের মতো শ্রদ্ধা করি। আপনি যদি বাম না হয়ে থাকেন তাহলে আপনি আমাকে খারাপ বলবেন? মানুষকে রাজনীতি দিয়ে কেন বিচার করেন? মানুষকে রাজনৈতিক আঙ্গিনায় কেন বিচার করেন? আজকে আমি এত অবলাদের নিয়ে ভালো ভালো কাজ করি, এটা আমার দর্প। আর যোগীরা দর্প করে, মূর্খেরা গর্ব করে, এটাও আমার ওই গুরু শিখিয়েছে আমাকে। আমি জানি আমি যে কাজ করি সেই কাজ করার আমাদের মতো কয়েক সংখ্যক মানুষের হয়তো সাহস আছে বা বুকের পাঠা আছে, বেশি সংখ্যক মানুষের সেই সাহস নেই, আমি সেটা জানি। কিন্তু আমি যে এই কাজ করছি, আপনি আমাকে ভালো বলছেন, আজকে আপনি যদি আমাকে মমতা ব্যানার্জি বা তৃণমূলের কোনো মানুষের সাথে কথা বলতে দেখেন, মিশতে দেখেন, আমি যদি ভিডিও দিই, তাহলে আপনি আমাকে বলবেন যে আমি খুব খারাপ মানুষ, আমি ভীষণ খারাপ একজন মানুষ? তাহলে আপনি আমাকেও বলবেন, তার থেকে আপনাকে আমার চ্যানেলে রাখবার কোনো প্রয়োজনই নেই। আমি ভাই সাধারণ মানুষ, আমি আমার
আমি প্রত্যেককে শ্রদ্ধা করি, কোনো কারণে আজকে যিনি মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী, তাদের চেয়ারে বসবার যোগ্যতা আমার নেই। সেখানে তারা চেয়ারে বসেছেন, তাদের যোগ্যতা আছে, তাই তিনি বসেছেন। আমি রাজনৈতিক আঙ্গিনাতে কোনোভাবে যেতেই চাই না। আমি একটা সাধারণ পোস্ট দিয়েছিলাম আমার নিজস্ব লেখা নিয়ে, আমাকে কে তৈরি করেছে সেটা নিয়ে, আমার গুরুর কথা নিয়ে, আমার গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে লিখেছিলাম। আপনার স্পর্ধা কি করে হলো সেখানে এসে আপনি লেখেন উল্টোপাল্টা কথা? আপনার স্পর্ধা কি করে হলো এখানে এসে আপনি উল্টোপাল্টা কথা লেখেন? শিল্পীদের রেসপেক্ট করতে শিখুন, শিল্পীদের আগে রেসপেক্ট করতে শিখুন। কাউকে না জেনে না শুনে দাগিয়ে দেওয়াটা এতটা সহজ কাজ, এতটা সহজ? অদ্ভুত লাগে আপনাদেরকে। আপনার নিজের কি সৃষ্টি আছে? আজকে আমি যে লিখছি, আমি তো পৃথিবীকে অনেক কিছু দিয়ে যাচ্ছি, পৃথিবীর অবলা প্রাণকে আমি সেভ করছি, আমি পৃথিবীর অবলা প্রাণকে সন্তান হিসাবে তাদেরকে পালন করছি, ঈশ্বর হিসাবে পুজো করছি। আমি আমার নিজের লেখা দিয়ে যাচ্ছি, যে লেখা মানুষ পড়ে তাদের ভালো লাগে, তারা শক্ত হতে পারে, আমি অনেক কিছু পৃথিবীকে দিয়ে যাচ্ছি। আমার গুরু থেকেই শেখা সেই জিনিসগুলো আমার। আজকে বলুন না, আজকে আমার ছোটবেলা থেকে যে মানুষগুলো আমাকে বলেছিল যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি মিশে গেছো মাটির সাথে, সেখানে আমি সেই মানুষগুলোর ভোঁ ধরে বসে থাকবো? তাদেরকে বলে যাব হ্যাঁ তোমরা ঠিক বলছো? আর যে মানুষটা কিনা আমাকে হিঁচড়ে তুললো যে তুই পারবি, আপনারা জানেন আমার কথা বন্ধ হয়ে গেছিল, 1 সপ্তাহ আমি কথা বলতে পারিনি। মেডিকেল বোর্ড, মেডিকেল টিম, ডাক্তার সবাই ফেল করেছিল। আমি কথা বলতে পেরেছি কার জন্য জানেন? স্বয়ং ওই মানুষটার জন্য। সেসব কথা এখানে নাই বা বললাম। আজকে যে আমাকে টেনে হিচড়ে তুললো ওই অন্ধকার জগৎ থেকে, ওই 4 দেওয়ালের ভেতর থেকে যে আমাকে বার করলো, যে আমাকে একটা সমাজে পরিচিতি দিল লেখিকা হিসাবে, যে আমাকে বাঁচতে শেখালো, যার জন্য আমি আজকে রাস্তায় বেরোলে লোকজন আমাকে লেখিকা হিসাবে সম্মান করে, বলে তোমার লেখা খুব ভালো, এই কথাটুকুও যে শুনি, সেইটার কোনো দাম নেই। আপনি এসে একটা মানুষের সম্পর্কে কুমন্তব্য করে দিয়ে চলে গেলেন। আজকে আমি ওনাকে নিয়ে লেখা যে কবিতাটা দিয়েছি, শুধু সেই কবিতাটা কেন, একটা লেখিকা বা একটা শিল্পীর একটা কবিতা লিখতে গেলে কতটা ভাবনা, কতটা পরিশ্রম, কতটা ধৈর্যর দরকার হয় আপনারা জানেন? আমাদের এক একটা লেখা লিখতে না সারা রাত চলে যায় যখন আমরা লেখায় মজে যাই। আপনারা তো আমার এই আনফিল্টার্ড লাইফ চ্যানেলে আমার বাচ্চাদের সাথে আমাকে সারাক্ষণ খুনসুটি করতে দেখেছেন, আনন্দ করতে দেখেছেন, কিন্তু আমার যে আসল প্রফেশনটা সেটা আপনারা কেউ দেখেননি। আমি যখন রাত্রিবেলায় আমাকে যখন লেখা পায়, বুঝতে পারলেন, আমাকে যখন লেখা পায় তখন আমি পাগলের মতো লেখায় মজে যাই। আমি দিক বিদিক কিছু চিনতে পারি না। রাত্রি নিস্তব্ধ থাকে, আমি লেখার পর লেখা লিখে যাই, গানের পর গান লিখি, কবিতার পর কবিতা লিখি। একদিন হয় যে ওষুধ খেয়ে শুই, তাও আমি যখন আমার লেখা পায় আমি এত মজে যাই। একদিন হয় 4:45 বেজে যায়, দেখছি ভোরের আলো ফুটেছে, তখন আমি ঘুমাতে গেছি। ওষুধেরও ক্ষমতা নেই তখন আমাকে ঘুম পাড়ানোর, আমি নার্ভের ওষুধ খাই, সেটারও ক্ষমতা থাকে না আমাকে তখন ঘুম পাড়ানোর। মানুষকে রেসপেক্ট করতে শিখুন, মানুষকে রেসপেক্ট করতে শিখুন। যেখানে আপনি দেখছেন যে আমি একজন মানুষকে ঈশ্বরের আসনে বসিয়ে, মানুষকে শ্রদ্ধার আসনে বসিয়ে তাকে আমি এত রেসপেক্ট করছি, তাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, নিশ্চয়ই তার অবদান আমাদের জীবনে কিছু আছে। আপনি তাকে ভালো করে চেনেনই না। যদি আপনি তাকে ভালো করে চিনতেন তাহলে এই কুমন্তব্যগুলো তার সম্পর্কে আপনি করতে পারতেন না, যদি আপনি তাকে ভালো করে চিনতেন। আর আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে সামনেই বলি, কারুর আড়ালে আমার কোনো কথা বলার প্রয়োজনীয়তা পড়েনি কোনোদিন, আর কোনোদিন পড়বেও না। আমি কারুর আড়ালে কোনোদিন কোনো কথা বলি না। আমার সৎ সাহস আছে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলবার।
আবারও বলছি, মানুষকে রেসপেক্ট করতে শিখুন। আমরা যারা লেখিকা, আমরা যারা লিখি, আমরা যারা শিল্পী মানুষ, একজন শিল্পীকে খারাপ বললেও কিন্তু আমাদের গায়ে লাগারই কথা। শিল্পীদেরকে রেসপেক্ট করতে শিখুন। তারা অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাতে দাঁড়িয়েছে। আজকে আমি যে লেখাগুলো লিখি, আমার যে ভাবনা চিন্তা লেখাগুলো লিখি, লোকজন এমনি এমনি আমাকে বলছে যে তুমি খুব ভালো লেখো, নিশ্চয়ই তাদের আমার লেখা ভালো লাগে। কিন্তু আমি আবারও বলছি, এই যে আমি লিখতে পারি না, ওই 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 মানুষটার আশীর্বাদে আমি লিখতে পারি। ওই মানুষটার আশীর্বাদে আমি লিখতে পারি, শুধু আমি নয়, আমার মতো এরকম হাজার হাজার কোটি কোটি মানুষজন আছে যারা ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসে। আজকে আপনি এই ধরনের কথা বলছেন তো, কালকে যদি কোনো শোতে গিয়ে আপনাকে বলা হয় একটা, ওখানে যদি গ্রিন রুমে আপনাকে ঢুকতে দেওয়া হয়, আপনি সবার আগে ফ্যাল করে ফোনটা হাতে নিয়ে ওনার সাথে ছবি তুলতে যাবেন। আপনারা এই ধরনেরই মানুষ, আপনারাই এই ধরনের মানুষ। ওনাকে আমরা ঈশ্বরের মতো দেখি, ওনাকে আমরা ঈশ্বরের মতো ভালোবাসি। আমি আজকে বাধ্য হলাম আমার ওই কবিতাটা, কমিউনিটি পোস্টটা ডিলিট করতে, তাহলে তো চ্যানেলে কোনোদিন কোনো ভালো কিছু দিতেই পারবো না। কোনো লেখা বা আমার গুরু সম্পর্কে কোনো লেখা বা আমার গুরু সম্পর্কে যদি আমি কোনো গান লিখি, আপনারা জানেন যে আমার ওই ঈশ্বর শ্রী নচিকেতা চক্রবর্তী আমার লেখা গান গেয়েছেন, এটা আমার 7 জন্মের ভাগ্য ভালো। ওনার মতো একজন মানুষ আমার লেখা গান গেয়েছেন। আমার জীবনে আফসোস নেই, আমার জীবন আফসোসহীন নয়। কারণ আমি জীবনে অনেক কিছু করেছি যেটা অনেকেই করতে পারেনি। আমার প্রথম লেখা প্রতিবাদী গানটা শ্রী নচিকেতা চক্রবর্তী গেয়েছেন। আজকে এই পৃথিবীতে আমার বাবা মাও জানে, আমার বাবা ভীষণ ভীতু প্রকৃতির একজন মানুষ। আমার বাবা সবকিছুতে ভয় পেত, আমাকে বলতো না এটা করিসটা ছেড়ে দে, ওরা যখন বলছে করিসটা ছেড়ে দে, ভীতু প্রকৃতির। কিন্তু এই পৃথিবীতে একমাত্র ওই মানুষটা যে আমাকে শিখিয়েছে শিরদাঁড়াটা উঁচু কর, মাথা উঁচু করে বাঁচবি, কোনোদিন মাথা নিচু করবি না, অন্যায় না করলে কোনোদিন মাথা নিচু করবি না। আমি আর আমার হাজবেন্ড আজকে ওই মানুষটাকে এবং আমার মেয়ে, আমরা 3 জন পাগলের মতো ভালোবাসি, পাগলের মতো শ্রদ্ধা করি ওনাকে। শিল্পী মহল পাগলের মতো শ্রদ্ধা করে ওই মানুষটাকে। তো আপনি কে, কোথাকার আপনি? শিল্পীদেরকে রেসপেক্ট করতে শিখুন। আর আমার চ্যানেল, সত্যি কথা বলতে, এইসব উটকো লোককে আমি আমার চ্যানেলে রাখবো না। আমার যদি কেউ, আমার এই পরিবার, আনফিল্টার্ড লাইফ পরিবার, আমার গুরু, আমার অভিভাবক, আমার হাজবেন্ড, আমার মেয়ে, কাউকে একটা অসম্মানজনক করে যদি কেউ কথা বলে, আমি কিন্তু তাকে চ্যানেল থেকে সোজা ধরে বার করে দেবো। যারা আমার চ্যানেলে আছে, যারা আমাকে ভালোবাসে, তারা প্রত্যেকটা মানুষ আমার সাথে থাকুক, আমার তাতেই চলে যাবে। আপনি বললেন তো ওই মানুষটার কথা, আমি নিজে দেখেছি ওনার শোতে, আমি নিজে ওনার সাথে যখন ঢুকছি, খুব প্রচণ্ড গরম, একটা বেড়াল বসে হাঁপাচ্ছিল। ওই মানুষটা একটা অত বড় শিল্পী হয়ে, ওই মানুষটা একজনকে, ওখানে একজন বসেছিলেন, তাকে বললো তাড়াতাড়ি ওকে একটু জল দে, বেচারা গরমে কষ্ট পাচ্ছে। আজকে আমার যতবার বাচ্চাদের কিছু হয়েছে, ওই মানুষটার কাছে আমি হাউ হাউ করে কেঁদেছি, আমাকে সান্ত্বনা দিয়েছে, আমাকে বলেছে, যখন আমার অরু চলে গিয়েছিল, ওই মানুষটাই আমাকে বলেছিল যে তোর অরু ফিরবে। এবং উনি আমাকে, মানে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এবং আমার অরু কিন্তু ফিরেছে। উনিই লিখেছিল আবারও ফিরে আসা যায়, আমার অরু অরিও হয়ে ফিরেছে, তারপর আমার অরু আবারও ফিরে আসা যায়, সত্যিই ফিরে আসা যায়, একদম আগের রূপে আমার গল্প হয়ে ফিরেছে। আমার অরু 2 রূপে ফিরেছে। আমি প্রচুর ভিডিও আগে দিয়েছি, আপনারা দেখে নেবেন, প্রচুর ভিডিও আমি আগে দিয়েছি। উনি খুব ছাপোষা, খুব সাধারণ একটা জীবন যাপন করেন। উনি 1 কাপ চা পর্যন্ত কোনোদিন অন্যের পয়সায় খান না।
কি বলবো আপনাদেরকে, আমি জানি না কি করে আপনার স্পর্ধা হলো আমাকে সেরকমভাবে লেখার। আপনি হয়তো ভেবেছিলেন আমি বোধহয় সারাদিন অবলা নিয়ে থাকি, আমার বোধহয় কিছু বলবার জোর নেই বা আমি প্রতিবাদ করতে পারি না। না, যে আমাকে দাঁড় করিয়েছে, যে আমাকে শিরদাঁড়া উঁচু করে বাঁচতে শিখিয়েছে, তার অসম্মান তো আমি হতে দিতে পারবো না বেঁচে থেকে। প্রয়োজনে তার জন্য আমি প্রাণ অবধি দিতে পারি, আমি বা আমার হাজবেন্ড, কিন্তু তার অসম্মান আমি করতে পারবো না, তাকে অসম্মানিত হতে দিতে আমি পারবো না। যাই হোক, আজকে দুটো কথা বলার ছিল, বললাম। ভালো থেকো সকলে, আনন্দে থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।